আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি প্রথমেই বলে নিই, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতি ব্যক্তি না। আমি একজন প্রবাসী, লং টাইম যাবৎ প্রবাসে পড়ে আছি। আমি একজন প্রবাসী, এখনও প্রবাসে। তবে বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিস্থিতি দেখে কিছু কথা আমার বলতে ইচ্ছে হচ্ছে, তাই ক্যামেরার সামনে দাঁড়াইলাম। ঠিক আছে, বাংলাদেশের যে সকল ইসলামিক দলগুলি আছে তাদের সম্পর্কে আমি দুইটা কথা বলবো। আমার যখন এই রাজনীতি সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে, তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে ইসলামী দলগুলো নির্বাচন আসলেই তাদের রাজনৈতিক কার্যক্রমগুলি শুরু করে। বাংলাদেশে এরকম ইসলামিক দল আছে যেগুলির নাম আগে আমি কখনো শুনি না, নির্বাচন আসলে সেই সমস্ত রাজনৈতিক দলগুলির নাম শুনতে পাই। বিভিন্ন নিউজে, টিভির পর্দায়, ইউটিউবে, বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাই বা দেখতে পাই। এরকমই কিছু দল আছে, ওলামায়ে কেরামা, ইসলামী আন্দোলন, এরকম অনেক ইসলামী যে সমস্ত দলগুলি আছে। যাক, এটা থাকতেই পারে। বাংলাদেশে 100-র উপরে রাজনৈতিক দল আছে, ভবিষ্যতে আরও হবে। যখনই ছোটোখাটো আন্দোলন হবে, আন্দোলন শেষে একটা রাজনৈতিক দল গঠন হবে, এটাই স্বাভাবিক। তবে আমার কথা হচ্ছে, যে সকল ইসলামিক দলগুলি বর্তমানে জামাতে ইসলামের সাথে জোট করতে চাচ্ছে বা যাচ্ছে, তারা কিন্তু এই জামাতে ইসলামের সাথে জোট করে খুব একটা যে লাভবান হবে, এটা আমি মনে করি না। এবং তাদের সাথে জোটটা যে শেষ পর্যন্ত থাকবে, এটাও ভাবার কোনো কারণ আমি খুঁজে পাই না। ঠিক আছে, এই জামাতে ইসলাম একমাত্র দল যারা এই যে বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রীর সাথে জোট করে নির্বাচন করেছে, এবং ভবিষ্যতে, যে আমি আজকেও বলে যাই, হয়তো বা আমি থাকবো না, আমার কথাটা ইউটিউবে থাকবে, এই জামাতে ইসলাম ভবিষ্যতে আবারও বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রীর দলের সাথে কিন্তু জোট করে আবারও নির্বাচন করবে। আজ না হয় কাল, না হয় 10 বছর পরে, 20 বছর পরে, কথাটা মনে রাখবেন। কারণ এই ইসলামী দলগুলি কখনোই তারা সবাই একত্রিত হতে পারবে না। যেদিন বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলি একত্রিত হবে, সেদিন রাজনীতির পরিবেশ অন্যরকম হয়ে যাবে। তখন আর মানুষ রাজনীতিই করবে না। ঠিক আছে, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে। খোদা হাফেজ।